ভাঙড়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। খুব শীঘ্রই নতুন বছরে কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে 4টি থানা, উত্তর কাশীপুর, ভাঙড়, পোলেরহাট, চন্দনেশ্বর। নতুন বছরে ভাঙড়ের এই 4টি থানা কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে। কলকাতার পুলিশ কমিশনার এই থানাগুলি পরিদর্শন করবেন। ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনের অফিস। সেখানে গিয়ে অফিস ঘুরে দেখেন বিনীত গোয়েল। এরপর যান ভাঙড় এবং উত্তর কাশীপুর থানায়। ভাঙড়ে গেলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। উত্তর কাশীপুর, ভাঙড়, পোলেরহাট, চন্দনেশ্বর। নতুন বছরে ভাঙড়ের এই 4টি থানা কলকাতা পুলিশের আওতায় আসতে চলেছে। ভাঙড়ের নলমুড়িতে তৈরি করা হয়েছে ডেপুটি পুলিশ কমিশনার অফিস। সেখানে গিয়ে অফিস ঘুরে দেখেন বিনীত গোয়েল। খুব তাড়াতাড়ি আমার মনে হয় ক্যালকাটা পুলিশ এলাকা অলরেডি গভর্নমেন্ট নোটিফিকেশন অলরেডি হয়ে রয়েছে এবং যেই মুহূর্তেই আমরা আশা করছি খুব শীঘ্রই অনারেবল চিফ মিনিস্টার আমাদের ডিসি অফিস এবং থানাগুলো যা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার অলমোস্ট রেডি আছে, যে ফাইন টিউনিং আমরা করে দিচ্ছি এবং তারপরে উইল টেক ওভার। কটা থানা প্রাথমিক পর্যায়ে শুরু হচ্ছে কলকাতা পুলিশের আওতায়? তো এখন 4টে পুলিশ স্টেশনসের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার মোরলেস কমপ্লিট আছে এবং এক ট্রাফিক গার্ডের ইনফ্রাস্ট্রাকচারও মোরলেস আমরা রেডি করে নিয়েছি, ডিসি অফিসেরও রেডি করে নিয়েছি এবং আস্তে আস্তে অন্য থানাগুলো ইনফ্রাস্ট্রাকচার রেডি হলে ওটা হবে, বাট প্রথমে এটাকে আমরা স্টার্ট করে দেব। কোভিড আতঙ্ককে সঙ্গী করেই বর্ষবরণ, কারণ কলকাতায় করোনায় আক্রান্ত হয়ে আরও 2জন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে বারাসাতের নবপল্লী এলাকার বাসিন্দা 57 বছরের এক ব্যক্তিকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। পাশাপাশি গতকালই হালতুর যাদবগড়ের বাসিন্দা 45 বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিনী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে 5 জন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি। বছর শেষে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। শনিবার রাতে আরও 2 জন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার হালতুর বাসিন্দা এক মহিলা। 45 বছরের ওই মহিলাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল একটি অস্ত্রোপচারের জন্য। অস্ত্রোপচারের আগে রুটিন কোভিড পরীক্ষা করা হয়, তার সামান্য উপসর্গও ছিল। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তড়িঘড়ি এসএসকেএম থেকে তাকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডিতে। রাত 9:30 নাগাদ তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডির IB3 ওয়ার্ড, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ওয়ার্ডে। এর পাশাপাশি একইভাবে শনিবার সন্ধে আরও এক ব্যক্তি, বছর 57 তার বয়স, বারাসাতের নবপল্লী এলাকার বাসিন্দা তিনি। বারাসাতের একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। কোভিডের উপসর্গ থাকায় কোভিড পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তড়িঘড়ি ওই নার্সিংহোম থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এই নিয়ে গত কয়েকদিনে বেলেঘাটা আইডিতে 5 জন কোভিড রোগী ভর্তি হলেন। কোভিড ওয়ার্ডে শেষ রোগী ভর্তি হয়েছিল আজ থেকে 3 মাস আগে। 3 মাস কোভিড ওয়ার্ড কার্যত তালাবন্ধ ছিল বেলেঘাটা আইডিতে। তারপর রাতারাতি 3 থেকে 4 দিনের মধ্যে 5 জন রোগী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। হাসপাতাল সূত্রে খবর প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। নতুন করে যারা ভর্তি হয়েছেন এই গত কয়েকদিনে বেলেঘাটা আইডিতে, তাদের মধ্যে বেশিরভাগই কলকাতার বাসিন্দা। সর্বশেষ যে 2 জন ভর্তি হলেন, একজনের বাড়ি হালতুর যাদবগড়ে, অন্যজনের বাড়ি বারাসাতের নবপল্লীতে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা।